নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শেয়ার করব পাবদা মাছ ভুনার একটি রেসিপি। তো রান্নার জন্য আমি কিছু পাবদা মাছ নিয়েছি। তো এখন হলুদ আর লবণটা মেখে আমি পাবদা মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। তো এখন আমি হলুদটা লবণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা এখন আমার গরম হয়ে গেলে তারপর আমি ভালো করে মাছটা ভেজে নেব। তো এরকম একটু নেড়ে দিবেন। এখন আমি পাবদা মাছগুলো এই যে দিয়ে দিলাম। মাছগুলো একটু ভালো করে ভাজতে হবে, তাহলে ভুনার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। তো আমি এখন এক সাইড প্রায় হয়ে আসতেছে, তো মাছটা এখন আমি উল্টে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পাবদা মাছ নিয়েছি। তো আপনারা এভাবে ভুনা করে দেখবেন, আশা করছি ভালো লাগবে আমি যেভাবে করতেছি। তো মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভুনাটা খেতে বেশি মজার হবে। তো পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এখন দিয়ে দিলাম জিরা রসুন বাটা, আমি একসাথে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাটা কষানো হলে তরকারির ফ্লেভারটাও ভালো আসে। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয়। তো এখন আমি এই মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কষানোর উপরে আপনার স্বাদ নির্ভর করে যে কোনো রেসিপির। তো এখন একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে এখন আমি মাছটা ভালো করে ভুনা করে নিব। তো এখন আমি মাছটা ভুনা করে নিচ্ছি। যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ সবার পাশে থাকব। তো মাছ ভুনাটা আমার প্রায় হয়ে আসতেছে। তো মিডিয়াম আঁচে আমি রান্নাটা করে নিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।